আচ্ছা, আমারে হচ্ছে অনেক বাংলাদেশি জিজ্ঞাসা করছে আর কি এইখানে কম্বোডিয়াতে, যে ভাই বাংলাদেশ থাইল্যান্ড এম্বাসি যে নোটিশটা দিছে আর কি, ওই নোটিশটা সম্পর্কে নিয়ে আছে কথা বলতে। নোটিশটা সম্পর্কে নিয়ে ভাই কি কথা বলবো বলেন? স্পষ্ট তো ক্লিয়ারলি নোটিশে দেওয়াই আছে যে যে সমস্ত অবৈধ বাংলাদেশিরা আছেন আর এইখানে বাংলাদেশিরা কি কাজ কাম করে এটা তো আর কি যারা এখানে আছে তারাই ভালো করে জানে। তো যে সমস্ত বাংলাদেশিরা ওইসব কাজ কামের সাথে জড়িত, যাদের ওভারস্টে হয়ে গেছে, তো তারা যদি চায় তারা বাংলাদেশ এম্বাসি থাইল্যান্ডের মাধ্যমে আবেদন করতে পারে কম্বোডিয়া সরকারের কাছে, যে আমাদের যে ওভারস্টে জরিমানাটা আছে এটা হচ্ছে মাফ করে দিতে। তো এটার ডেট দিছে এরা 30 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এই মাসের 30 তারিখ পর্যন্ত। 30 তারিখের আগে হচ্ছে আপনার অ্যাপ্লাই করা লাগবে। যদি করেন তাহলে হচ্ছে এটা অ্যাকসেপ্ট হবে। অ্যাকসেপ্ট হওয়ার পরে আপনার হচ্ছে জরিমানা মওকুফ করে আপনি হচ্ছে দেশে যাইতে পারবেন। ইভেন এমনও বলছে ওই নোটিশে যে অনেকের আছে ট্রাভেল পাস হয়ে গেছে, ট্রাভেল পাস এক্সপায়ার হয়ে গেছে, তারপরেও তারা এখানে অবস্থান করতেছে। অর্থাৎ হচ্ছে যদি আপনার ভ্যালিড ডকুমেন্ট না থাকে, ভ্যালিড ভিসা না থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখা গেল 30শে এপ্রিলের পরে চেকিং করতে পারে, যে কোনো জায়গায় চেকিং করে আপনারা যদি হচ্ছে পায় যে আপনার কাছে ভ্যালিড ডকুমেন্ট নেই, তাহলে ধরে নিয়ে যাইতে পারে। এটা স্বাভাবিক ভাই, ঠিক আছে। আর যদি আপনার কাছে ভ্যালিড ডকুমেন্ট থাকে তাহলে তো হচ্ছে আপনার ভয় পাওয়ার দরকার নেই। আর আসলে এই কান্ট্রি এরকম একটা কান্ট্রি, আপনার কাছে ভ্যালিড ডকুমেন্ট থাকলেও আপনি কি অ্যান্সার দেবেন? আপনারা যদি জিজ্ঞাসা করা হয় যে তুই কি কাজ করিস এইখানে, আর এখানে মোস্টলি আমরা কি কাজ করি এটা তো আমরা ভালো করে জানি, ঠিক আছে, সেটা তো বলার মতো না। তো এই কারণে যদি মনে হয় যে সারভাইভ করতে পারবেন, রিস্ক নিতে চাচ্ছেন, রিস্ক নিয়ে থাকতে চাচ্ছেন, তো থাকেন। আর যদি মনে হয় যে না, দেশে যাওয়াটা বেটার হবে, তাহলে আমার মনে হয় ভাই দেশে চলে যাওয়াটা বেটার।